ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ওয়াং মিং ওয়াং সবুদায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিশ্বরাশির বন্ধুদের 11 ফেব্রুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সপ্তম ভাবটি চন্দ্র গমন করবে 10:53 পর্যন্ত অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে যাবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে, বুধের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে চন্দ্রদেব কিন্তু ড্যামেজ আছে, বুধদেবও ড্যামেজ আছে, শনিদেব পাওয়ারফুল আছে। আজকের দিনে চন্দ্রদেব হচ্ছে গিয়ে আপনার কত দেখছিলাম যেন 19 ডট মাত্র আছে, 19% কাজকর্ম করবে বলছে। অপরদিকে বুধদেব 30%, শনিদেব 78% কাজকর্ম করবে বলছে। মঙ্গলদেব এদিকে 18% কাজকর্ম করবে, সেও ফিউজ হয়ে গেছে। বুধদেব তো ফিউজ আছে, বৃহস্পতিদেব ফিউজ হয়ে আছে 27%, এবং শুক্রদেব 72, রবিদেব 70% কাজকর্ম করবে। রবি শুক্র এবং শনিদেব এরা ছাড়া সবাই কিন্তু প্রায় ড্যামেজ অবস্থায় আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। যাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন এই তিনটি গ্রহের, তারা মোটের উপরে ভালো ফল পাবেন। বাদ বাকি বন্ধুরা একটু সতর্ক থাকতে হবে ভাই। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অষ্টকবর্গের ডট হিসেবে 25 পেয়েছেন এবং 5.82 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনে সপ্তম ভাবতেও চন্দ্র এগোচ্ছে। মাথায় রাখতে হবে আজকের দিনটা চন্দ্রের বল যেহেতু 19%, সেক্ষেত্রে এবং কেমন যোগ আছে, সেক্ষেত্রে মানসিক অবসাদ, একাকিত্ব বোধ আসবে আজকের দিনটায়, এবং কাজের জায়গায় শারীরিক ক্লান্তি আসতে পারে। অনিদ্রা এবং হজম সমস্যা হতে পারে। আজকের দিনে সাবধানে থাকতে হবে। এই বিষয়ে একটা আপনাদের ইনফরমেশন শেয়ার করে দিই। এইখানেতে বৃশ্চিক রাশিতে চন্দ্র একটু নিচস্ত হয়ে যায়, কাজকর্ম করতে পারে না। গতকাল পাওয়ার ছিল অনেকটা বেশি 70%, আজকে কিন্তু যে ড্যামেজ হয়ে গেল। অর্থাৎ যেদিনকে সবসময় কিন্তু নিচস্তরে যে খারাপ কাজ করে করেন তা নয়, গতকাল ভালো কাজ করেছে, আজকে কিন্তু বেরিয়ে যাওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাবে। তো 2 দিন তো থাকবে, তাই না? তো আজকের দিনটা কাজ করে কালকে থেকে বেরোবে, কালকে বিকালবেলার দিক থেকে বেরিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে ওই সমস্যাটা থেকে যায়। তা অনেকেই ওই যে প্রথাগত জ্যোতিষ যেটা ছিল আগে, সেই ধারণা থেকে বেরিয়ে আসুন বন্ধু। এইটা এখন লজিক্যাল ব্যাপার এবং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার। ওই এখানে নিচস্থ মানে সারা সবসময় নিচস্থ থাকবে এটা নয়, কিন্তু মাথায় রাখবেন। ডিগ্রিগত চেঞ্জ হওয়ার সাথে সাথে এগুলো চেঞ্জ হতে থাকে। যাই হোক, শিক্ষার ক্ষেত্রটা দেখা যাক। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল আশা করতে পারেন। প্রাইমারি শিক্ষা তো ভালোই, কেতুর প্রভাবে আপনার মনঃসংযোগে একটু অভাব হতে পারে বটে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো হতে যাচ্ছে। কারিগরি, চিকিৎসা, প্রশাসনিক ক্ষেত্র ভালো হবে আজকের দিনটা। মঙ্গল দগ্ধ থাকার কারণে আত্মবিশ্বাস একটু কমে যেতে পারে, বাদবাকিটা মোটামুটি ভালো। অর্থের জায়গাটার ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি হয়েছে, টাকা ফেরত পেতে পারেন, আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন। তবে বিশ্বরাশিতে কিন্তু 25 ডট আজকের দিনে। আপনারা ডটটা পেয়েছেন কত আজকের দিনটায়? 25 ডট আছে। আর রূপাস র্যাঙ্কিং কত? 5.82। তো সেই কারণের জন্য আপনাদের ক্ষেত্রে ধনযোগের সৃষ্টি হয়েছে বটে, পেলে নেবো 25 ডট ওখানে। আর কুম্ভ রাশি আয়ের জায়গাটার ক্ষেত্রে মাত্র 19 ডট আছে। তো সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না, আর কাউকে টাকা ধার দিতে যাবেন না, সব চলে যাবে টাকা। সঞ্চয়ের দিকটা, সেই ব্যয়ের জায়গাটা একটু ভারী হয়ে গেছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। পদোন্নতির কথা একটু এগোতে পারেন, কথাবার্তা বলতে পারেন। রাহুর প্রভাব আছে, তাই কূটকৌশল ব্যবহার করতে হবে, তবেই সাফল্য পাবেন। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে যোগাযোগ বৃদ্ধি হবে। আর অষ্টগ্রহের 34 ডট কিন্তু বৃশ্চিক রাশিতে আছে, সেক্ষেত্রে অংশেরই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বকরি থাকলেও বৃহস্পতি আপনাকে চুক্তি করার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করবে বটে। একটু কাগজপত্র দেখে নেবেন, নজর দেবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চন্দ্র তো অবস্থান ভালো, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মধুরতা সামান্য হলেও বাড়বে। তবে খুবই তো কম আছে পাওয়ার, সেটাই একটা চিন্তার কারণ হয়ে যায় আর কি। আর দগ্ধ অবস্থায় থাকছে মঙ্গলদেব, তাই সঙ্গীর স্বাস্থ্য এবং মেজাজ একটু খিটখিটে হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা শুভ, তবে অতিরিক্ত প্রত্যাশা করবেন না।
সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সন্তানের কর্ম এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে, আনন্দিত হতে যাচ্ছেন। শনিদেব একটু আপনার সন্তানের দিকটা, সন্তানের সঙ্গে আপনার মতান্তর তৈরি করতে পারে, তার শরীরের দিকটা একটু নজর রাখুন। ভ্রমণটার ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসবে আজকের দিনে, দীর্ঘযাত্রার যোগ আছে, লাভদায়ক হবে বলে মনে করছি। আজকের দিনে সাদা, রূপালী এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 6-5-2 সংখ্যাটা ভালো। 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 3:30 থেকে 4:45 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মানসিক শান্তির জন্য মায়ের সেবা করার চেষ্টা করবেন। বুধের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই। হনুমান চালিসা পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন। ভালো হবে। শিব মন্দিরেতে সাদা চন্দন দান করতে পারেন এবং অবশ্যই সাদা চন্দন মাখিয়ে আজকের দিনে স্নান করাবেন, ভালো হবে। মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রশাসনিক কাজে বা সরকারি মহলের কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য বাড়বে আজকের দিনে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আবেগপ্রবণ হবেন, অস্থির থাকবেন এবং গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, রাগ জেদ আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভাতৃস্থানীয় কোনো কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ধৈর্য ধরে চলার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।